নমস্কার দর্শক বন্ধুরা, বাংলার খাওয়া দাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের 3টি রেসিপি। একটি টক মিষ্টি ঝাল আচার, আর একটি আচার যেটি ট্রেনে, বাসে, মশলা মুড়ির সঙ্গে বিক্রি হয়, এমনকি পরোটার সাথেও খাওয়া যায়। আর তার সাথে শেয়ার করব আমচুর বানানো। 3টি রেসিপি আমি নিজের বাড়ির গাছের আমের তৈরি করেছি। দেখুন কালবৈশাখীর ঝড়ে কত আম পড়েছে, আর ঝড়ের পরে আম কুড়োনোর মজাটাই আলাদা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 3টি রেসিপির জন্য 3 রকমভাবে আমি আম কাটবো। টক ঝাল মিষ্টি আচারের জন্য আমগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। মশলা আচারের জন্য আমগুলো ছোট ছোট টুকরো করব, কিন্তু এক্ষেত্রে খোসাটা ছাড়াবো না। আর আমচুর করতে আমগুলো খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নেব। এটা টক মিষ্টি ঝাল আচারের জন্যে, এটা আমচুরের জন্য, আর এটা মশলা আচারের জন্য। আর এর সাথে আমি কিছু শুকনো মশলা রোদে গরম করে গুঁড়ো করে নেব। 100 গ্রাম শুকনো লঙ্কা দুটো আচারের জন্য, 100 গ্রাম গোটা জিরে দুটো আচারের জন্য, আর নিয়েছি 50 গ্রাম কালো সরিষা মশলা আচারের জন্য। আমি এখানে দুটো আচারই 1 কেজি করে বানাচ্ছি। মশলাগুলো গরম করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। জিরা আর লঙ্কাটা আমি দুটো আচারে হাফ হাফ করে ব্যবহার করব। আমি সরিষাটা শুধু মশলার জন্য ব্যবহার করছি। চলুন প্রথমে টক মিষ্টি ঝাল আচারটা বানাই। এই আচারটি বানানোর জন্য কেটে নেওয়া আমগুলোকে চুন জলে 30 মিনিটের মতো ডুবিয়ে রাখতে হবে। দেখুন আমগুলো শক্ত হয়ে গেছে। এরপর চুন জল থেকে তুলে 1-1.5 ঘন্টার মতো রোদে শুকিয়ে নিতে হবে। এরপর মেন প্রসেস, আমগুলোকে সাদা তেলে ভালো করে ভেজে নেব। আর এর সঙ্গে আমি কিছুটা নুন দেব। নুনটা আপনারা দেবেন আমটা কতটা টক সেই হিসেবে টেস্ট করে দেবেন। এইভাবে হালকা আঁচে আস্তে আস্তে করে নাড়িয়ে নিতে হবে। আমটা একটু সফট হয়ে এলে আমি ওটা তুলে নেব। এরপরে সেই কড়াইতে অল্প কিছুটা তেল গরম করে তাতে গরম মশলা থেতো করে দিয়ে আর অল্প কিছুটা চিনি দেব। আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। চিনিটা গলে গেলে ভেজে রাখা আমগুলো তুলে দেব। সাথে কিছুটা চিনি দেব। চিনিটা আপনারা টেস্ট করে দেবেন, আপনি যেরকম টক মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এর সাথে গুঁড়ো করে রাখা লঙ্কা ও জিরে অর্ধেক অর্ধেক দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট ধরে নাড়িয়ে নিলে তৈরি হয়ে যাবে মিষ্টির আচার। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। আর এখানে আমি স্মেলের জন্য অল্প কিছুটা জিরে লঙ্কা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব। এবার চলুন মশলা আচারটা বানাই। এর জন্য কেটে রাখা আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। সাথে নিয়েছি 100 গ্রাম মতো একটা গাজর ছোট টুকরো করে, আদা আর কিছুটা লঙ্কা। সব কিছু একটা বড় পাত্রে ঢেলে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এর সাথে পরিমাণ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো আর প্রায় 50 গ্রাম মতো সরিষার তেল দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নেব।
সবটা ভালো করে মাখানো হয়ে গেলে একটা জারের মধ্যে 100 গ্রাম মতো সরিষার তেল দিয়ে মিশ্রণটাকে আমি জারের মধ্যে ঢেলে দেব। মনে রাখবেন এই আচারটিতে যা কিছু ব্যবহার হয়েছে সবই কিন্তু কাঁচা মশলার। মিশ্রণটা জারে ভরে ওপর থেকে আরও 100 গ্রাম মতো সরিষার তেল দিয়ে দেব। এরপর আর কি ঢাকা লাগিয়ে একটানা 10 থেকে 15 দিন রোদের মধ্যে রাখতে হবে। আর আমি এখানে মুখে কাপড়খানা দিয়েছি যাতে ভেতরে না ভ্যাপার জমে যায়। প্রায় 12 দিন মতো পরে আমি আচারটাকে একটি পাত্রে ঢেলে 1 টিস্পুন মেথি ভেজে নিয়ে গুঁড়ো করে এর সঙ্গে মিশিয়ে নেব। মেথিটা আচারের গন্ধটাকে খুব সুন্দর করে তুলবে। মেথিটা আচারের সঙ্গে মিশিয়ে নিয়ে আবার জারে ভরুন এবং 10 থেকে 15 দিন রোদে রাখার জন্য রেডি করুন। কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? এবার চলুন আমচুর বানানোটা দেখাই। এটা একদমই সোজা, শুধু খেয়াল রাখতে হবে আমগুলো ছাড়ানোর সময় কোনোভাবেই আমের সবুজ ভাবটা না থাকে, এতে আমচুরগুলো কালো হয়ে যেতে পারে। কেটে রাখা আমগুলো আমি ভালো করে নুন দিয়ে মিশিয়ে নেব। আমচুরের নুনটা বেশি দিতে হয় কারণ এটাকে আমরা সারা বছর ধরে সংরক্ষণ করি। এখানে আমি 1 কেজি মতো আমে প্রায় 200 গ্রাম মতো নুন ব্যবহার করেছি। এবার আমগুলো শুকিয়ে আমচুর করার পদ্ধতিটা হলো একদিন করে রোদে দেব, একদিন দেব না, একদিন গ্যাপ দিয়ে রোদে দেব। এই রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু, আর সাবস্ক্রাইবটা অবশ্যই চাই।